আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আইপিএল এর মেগা নিলাম, 7 কোটিতে হাসান মাহমুদ, দল কনফার্ম তাসকিনের। সাকিবকে মালিঙ্গা বলে খোঁচা কোহলির। বাংলাদেশের প্রশংসা ও পিচের পরিবর্তন নিয়ে যা বললেন অসীম। ব্যাটারদের এক হাত নিলেন পেসার তাসকিন। লিটন দাস আউট হওয়ায় তামিমের কাছে যে ব্যাখ্যা চাইলেন হার্ষা ভোগলে এবং কার্তিক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এর আগে বেশ কয়েকবার তাসকিন শরীফুলকে চেয়ে বিসিবি চিঠি দিয়েছিল আইপিএল এর বেশ কয়েকটি দল। এবার হাসান মাহমুদের প্রতি নজর দিয়ে আইপিএল এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে তাকে নিতে 5 থেকে 7 কোটি খরচ করতে রাজি দলগুলো। এদিকে তাসকিনের দল কনফার্ম বলছে ভারতীয় মিডিয়া। ভারতের প্রায় সব গণমাধ্যমে এখন খবরের শিরোনাম হাসান মাহমুদকে নিয়ে। তাকে নিয়ে যত আলোচনা চলছে তাতে আইপিএল এর দলগুলো নজরে চলে আসবেন হাসান মাহমুদ। বরাবরই বাংলাদেশের পেসারদের প্রতি দুর্বলতা কাজ করে আইপিএল এর দলগুলোর। হাসান যদি পুরো সিরিজে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে তার আইপিএল এ ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এমনকি যদি তাকে বেস্ট প্রাইজে নিলামে তোলা হয় তবুও কোনো না কোনো দল তাকে স্কোয়াডে নিতে আগ্রহী হবে, কারণ দলে এমন একজন পেসার থাকা সবসময় গুরুত্বপূর্ণ যিনি বড় ম্যাচে প্রতিপক্ষকে ধ্বংস করতে পারেন। ভারতের বিরুদ্ধে হাসানের এই পারফরম্যান্স তার সামর্থ্য এবং প্রতিভার প্রমাণ দিচ্ছে, যা বড় বড় লিগ ক্রিকেট লিগের নজরে আসতে বাধ্য। বিশেষ করে ভারতের বিপক্ষে ভালো পারফরম্যান্স করা প্রায় নিশ্চিতভাবেই তাকে আইপিএল এর রাডারে নিয়ে আসবে। ভারতীয় কন্ডিশনে এমন দক্ষতা দেখানো পেসাররা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অত্যন্ত আকর্ষণীয়। সাকিবকে মালিঙ্গা বলে খোঁচা কোহলির। সময়টা মোটেও উপভোগ্য নয় বিরাট কোহলির জন্য, কারণ ব্যক্তিগতভাবে নামের প্রতি সুবিচার করতে পারছেন না বাংলাদেশের বিপক্ষে চলমান চেন্নাই টেস্টে। 2 ইনিংসেই আউট হয়েছেন বড় ইনিংস গড়ার আগে। 2 ইনিংসে কোহলি যথাক্রমে 6 এবং 17 রানে আউট হয়েছেন। এরই মাঝে মজার এক কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক বাংলাদেশি তারকা সাকিব আল হাসানকে খোঁচা দিয়েছেন মালিঙ্গা বলে। ক্রিকেট ভক্তদের জানা কথা, মাঠে বিরাট কোহলির উপস্থিতি সবসময় দলকে চাঙ্গা রাখে। ঋষভ পান্থের মতো তিনিও কিছু না কিছু বলে কখনো সতীর্থদের কিংবা কখনো মাতিয়ে রাখেন প্রতিপক্ষ ক্রিকেটারদের। অবশ্য ব্যাটিং এর সময় তাকে খুব বেশি কথা বলতে দেখা যায় না, হয়তো মনোযোগ হারাতে চায় না ওই সময়। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালে কৌতুক করলেন সাকিবের সঙ্গে। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোহলি সাকিবের বলের মুখোমুখি হয়েছেন, যেখানে 15তম ওভারের শেষ 2 বলে এই ব্যাটারকে বেশ সংগ্রাম করতে দেখা যায়। শেষ 2টি ডেলিভারি ফুল লেন্থে করেন সাকিব। বিপরীতে শট খেলার জন্য কিছুটা জায়গা তৈরি করেও ব্যর্থ হন কোহলি। স্ট্রেট ব্যাটে খেলতে না চাইলেও বল দুটি যায় সাকিবের বরাবর। এর ভেতর প্রথমটি বাম্প ক্যাচও যায়। হঠাৎ দেখে মনে হয়েছিল সাকিব ক্যাচ ধরছেন কিনা। এরপর দ্বিতীয় ডেলিভারিও কার্যত একই, সেটাও সাকিবের হাতেই যায়। পরে 15তম ওভার শেষে এই 2টি ইয়র্কার নিয়ে মজা করেন কোহলি। তখন তিনি নন স্ট্রাইকারে আর সাকিব ক্লোজ ইনে ফিল্ডিং করছিলেন। হঠাৎ এই সাকিবের উদ্দেশ্যে মজার ছলে কোহলি বলেন, কি মালিঙ্গা হয়ে গেলে নাকি? একের পর এক ইয়র্কার দিচ্ছিল। সাকিব প্রথমে বুঝতে পারেননি, বোঝার পরে হাসতে থাকেন। টেস্ট ক্যারিয়ারে নিজের 6ষ্ঠ সেঞ্চুরি গতকালই তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিপক্ষে লাল বলের ক্রিকেটে এই অলরাউন্ডার বরাবরই রান করে থাকেন। অশ্বিনের সেঞ্চুরিতে বিপর্যয় মুহূর্ত থেকে ঘুরে দাঁড়ান ভারত। নিজের ব্যাটিং দক্ষতায় বাংলাদেশকে পিছিয়ে দেওয়া এই অলরাউন্ডার দ্বিতীয় দিন শেষে প্রতিপক্ষকেও প্রশংসায় ভাসিয়েছেন। জানিয়েছেন বাংলাদেশে অনেক অভিজ্ঞ দল। সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, আমি এটি আগেও বলেছি, এখানে বাংলাদেশের বিপক্ষে বলে আলাদা কিছু নেই। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমি সবসময় ভালো করতে মুখিয়ে থাকি, পারফর্ম করে ম্যাচ জিততে চাই। আমি উপভোগ করি খেলাটা, সুযোগ পেলেই চেষ্টা করি ভালো করতে সফল হওয়ার। এজন্যই খেলতে চাই আমি সব সময়। আমার জন্য বর্তমানে থাকাটা জরুরি ব্যাপার এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। বাংলাদেশ দলকে অনেক সম্মান করি আমি। বাংলাদেশের ক্রিকেটে উন্নতি আরো আগেই দেখছেন বলে উল্লেখ করেন এই অভিজ্ঞ তারকা। অনেকদিন ধরে তারা ভালো খেলে আসছে, বেশ অভিজ্ঞ একটি দল তারা। হয়তোবা সব ম্যাচ যোগ করলে আমাদের চেয়েও বেশি অভিজ্ঞ দল হতে পারে তারা। যদিও পরিসংখ্যানের ব্যাপারে আমি নিশ্চিত নই, আমরা অবশ্যই তাদের সম্মান করি।
প্রথম ইনিংসে ভারত অল আউট হয়েছে ৩৭৬ রানে। সপ্তম উইকেটে এসে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা ১৯৯ রানের বড় জুটি গড়ে না ফেললে হয়তো গল্পটা অন্যরকম হতো। তারপরও ভারতের মতো দলকে ৪ পাঁচ আগে অল আউট করে দেওয়া কম কথা নয়। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা করলেন কি? কোনো ব্যাটারই দাঁড়াতে পারলে না ভারতীয় বোলিং এর সামনে। প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট হলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৭ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরা কঠিন। তারপরও বোলাররা খুব খারাপ করেননি। দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ ৩ ব্যাটারকে ফিরিয়েছেন সাজঘরে। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৩০৮ রানের। ভারত যে এমন দাপুটে অবস্থানে চলে গেছে তার আসল দায়ী বাংলাদেশের ব্যাটারদের। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন আহমেদও হতাশা প্রকাশ করলেন বাংলাদেশের ব্যাটিং নিয়ে। তাসকিন মনে করেন বোলাররা মোটামুটি ভালো করেছেন, ব্যাটিংটাই ঠিক হয়নি। তাসকিন বলেন, আপনারা জানেন সব মিলিয়ে আমাদের ব্যাটিংটা হতাশার ছিল। ফাস্ট বোলারদের জন্য কিছুটা সাহায্য ছিল। আমরা যেমন বোলিং করেছি এর চেয়ে কিছুটা হয়তোবা ভালো করতে পারতাম, কিন্তু আমরা ব্যাটিং নিয়ে হতাশ। অশ্বিন জাদেজা বড় জুটি গড়ে ফেললেও আজ সকালে তাসকিনরা ভালো বোলিং করেছেন। সেই বিষয়টি সামনে এনে তাসকিন বলেন, আজ সকালে আমরা ভালো একটি সেশন কাটিয়েছি, ৩৭ রানে ৪ উইকেট নিয়েছি, তাই সব মিলিয়ে আমরা ভালো বোলিং করেছি। তবে এর চেয়েও ভালো করতে পারতাম হয়তো, কিন্তু আমরা আমাদের ব্যাটিং নিয়ে হতাশ। তাসকিন মনে করছেন যেহেতু এসজি বল নিয়ে ভয় ছিল, তাই প্রথম ১০ ওভার দেখে খেলা উচিত ছিল বাংলাদেশি ব্যাটারদের। তিনি বলেন, আমার মনে হয় এসজি বল এবং এই কন্ডিশনে বিশেষ করে ১০ থেকে ১২ ওভার গুরুত্বপূর্ণ। প্রথম ১০ ওভারে আমরা বেশি উইকেট হারিয়ে ফেলেছি। এর মূল্য দিতে হয়েছে। প্রথম ১০ ওভার টিকে থাকলে গল্পটা ভিন্ন হতে পারত। প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে আরো একবার ব্যাটারদের ব্যর্থতায় দলীয় ১৫০ রানও করতে পারেনি বাংলাদেশ দল। ১৫০ থেকে ১ রান দূরে থাকতেই অল আউট হয়েছে টাইগাররা। এতে করে বাংলাদেশ ফলো ওয়ানে পড়লেও ভারত তাদের ফলো ওয়ান না করিয়ে পুনরায় ব্যাটিংয়ে নামে। ইতিমধ্যে দ্বিতীয় দিন শেষে ভারত ৩০৮ রানের লিড নিয়েছে। এর আগে শুক্রবার সকালে ভারতকে অল আউট করে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের শক্তিশালী বোলিংয়ের সামনে ২ সেশনও ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। তবে বেশিরভাগ উইকেটে ভারতীয় বোলারদের চেয়ে কৃতিত্ব বেশি বাংলাদেশি ব্যাটারদেরই। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সাকিব। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মেহেদী মিরাজের ব্যাট থেকে। ম্যাচে ভারতীয় বোলারদের বিপক্ষে লিটন ও সাকিবকে বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গিয়েছিল। আর এই দুজনের স্বাচ্ছন্দ্যে খেলার বিষয়টি রোহিতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তখন উইকেট ভাঙতে বারবার পরিবর্তন আনছিলেন বোলিংয়ে। এই দুজনের ব্যাটিং দেখে ধারাভাষ্য বক্সে থাকা তামিম প্রশংসার ঝুড়ি খুলে বসেন। লিটন সম্পর্কে তামিম বলেন, সে বল যতটা সম্ভব দেরিতে খেলে। এভাবেই সে অনুশীলন করে নিজেকে প্রস্তুত করে। বল যতটা সম্ভব দেরিতে খেলাই তার ব্যাটিং এর প্রধান বৈশিষ্ট্য। লিটনকে নিয়ে আলোচনার মাঝে সাকিবকে নিয়েও কথা বলেন তামিম। তখন ধারাভাষ্যকার হারসা সাদা বলে তার চোখে অন্যতম সেরা ব্যাটসম্যানের ব্যাপারে আরেকটু যোগ করেন। সাদা বলে সে হয়তো শট খেলার সুযোগ বেশি পায়, কিন্তু টেস্টে সে বেশি ভালো, অনেক উন্নতিও করেছে। তামিম বলেন, টেস্টে সে বাংলাদেশের হয়ে অনেক গুরুত্বপূর্ণ রান করেছে এবং টেস্টেই সে বেশি করেছে। সবাই যখন কমেন্ট্রি বক্সে তাকে নিয়ে প্রশংসায় মত্ত, ঠিক তখনই লিটন যেন তামিম হারসাদের মুখে চুনকালি মেখে দিলেন। মানে এত বড় মুখ করে তারা লিটনের প্রশংসা করছিলেন। বেরসিক লিটন এরপর এমন একটি শট খেললেন, ধারাভাষ্য কক্ষে অবাক তিনজনই। এখন কেন এই শট? ম্যাচের ২৯তম ওভারে জাদেজার দ্বিতীয় বলে লিটন সুইপ খেলেন। উদ্দেশ্য ছিল তুলে মেরে বল বাউন্ডারি পার করা, কিন্তু ব্যাটে ঠিকমতো বল পাননি এবং পুরোপুরি সেট হওয়ার আগেই বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু ঘটাই স্বাভাবিক। বল তার ব্যাটে লেগে আকাশে ওঠে এবং লং লেগ থেকে দৌড়ে এসে ক্যাচটি নেন জুয়েল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আইপিএল এর মেগা নিলাম, ৭ কোটিতে হাসান মাহমুদ, দল কনফার্ম তাসকিনের। সাকিবকে মালিঙ্গা বলে খোঁচা কোহলির। বাংলাদেশের প্রশংসা ও পিচের পরিবর্তন নিয়ে যা বললেন অশ্বিন। ব্যাটারদের এক হাত নিলেন পেসার তাসকিন। লিটন দাস আউট হওয়ায় তামিমের কাছে যে ব্যাখ্যা চাইলেন হারসা ভোগলে এবং কার্তিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।